হ্যালো বন্ধুরা, দেখো তোমরা একটা কি সুন্দর একটা প্যান্ডেল। দেখো থিমটা, এত সুন্দর থিমটা বানিয়েছে যে যারা সামনাসামনি দেখার সুযোগ পেয়েছে তারাই জানে। তো খুবই সুন্দর হয়েছিল থিমটা। তো আমরাও গিয়েছিলাম, তো ছবি আমরা ভিডিও করেছি। ভিডিওটা কি জানি ভালো হয়েছে কিনা, কেমন করে তুলেছে অতটা হয়তো ভালো নাও তুলতে পারি। তো তোমরা দেখো, যতদূর সম্ভব কার্গিল যুদ্ধ নিয়ে থিমটা করা হয়েছে, কারণ সব সৈনিকদের নিয়ে, সৈনিকরা যুদ্ধ করছেন। তো সাউন্ড দেওয়া আছে, তো সাউন্ড আমি অফ করে দিয়েছি। সাউন্ড ভারত মাতার গান দেওয়া আছে, তো সেজন্য আরও ভালো লাগছিল। এত সুন্দর, আমরা তো জানি যে যতগুলো গান হয় আমাদের সৈনিকদের নিয়ে গান হয়, খুবই মানে কি বলবো, সুরটা মানে মনের মধ্যে গেঁথে যায়। হয়তো কষ্ট হয়, মনটা কেমন ভারাক্রান্ত হয়ে যায় ওই সুরগুলো শুনলে, কিন্তু ওই সুরটাই দেওয়া ছিল, ভারত মাতার গান দেওয়া ছিল, খুবই সুন্দর। তো তোমরাও দেখো, তো যারা যারা দেখোনি তারা ভিডিওতে দেখো, দেখবে কি সুন্দর থিমটা। পুরো মানে যুদ্ধটাকে তুলে ধরেছে, এতটাই মানে মনে হচ্ছে যেন অরিজিনাল আমরা সামনাসামনি থেকে দেখছি সেই যুদ্ধটা। সেরমভাবে পুরো নিস্তব্ধ হয়ে গেছে, যতগুলো দর্শক পুরো নিস্তব্ধ। তখন শুধু সেই আওয়াজ, সেই যুদ্ধের আওয়াজ, যুদ্ধ বিমানের আওয়াজ, সৈনিকদের আওয়াজ, শুধু ওই শোনাই যাচ্ছে, আর কিচ্ছু না। তো দেখো বন্ধুরা, সৈনিকরা, আমাদের ভারতীয় সৈনিকরা কত কষ্ট করে আমাদের জন্য, তাই না? সেজন্যে ওনারা আছেন বলেই আমরা কিন্তু এত সুন্দর চলাফেরা করতে পারি, বা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি, ঘুমাতে পারি, তাই না? তো ওনারা আমাদের কী বলবো, আমাদের জন্য যেটা করছেন, তো সেই জন্যই আমরা শান্তিতে থাকতে পারি। তো তোমরা দেখো, মনে হচ্ছে যেন একদম সামনাসামনি থেকে দেখছি যে ওনারা হাঁটাচলা করছেন। দেখতে যেমন ভালো লাগছে, খারাপও লাগবে, কারণ সত্যি তো কত সৈনিক যখন যুদ্ধ হয়, কত সৈনিক শহীদ হয়ে যান, তাই না? কত মায়ের কোল খালি হয়ে যায়, কত কি বলবো, কত মানে কত স্ত্রীর হয়তো সিঁদুর মুছে যায়, কত সন্তান পিতাহারা হয়ে যায়, তাই না? তো তাই আমরা সবসময় চাই যাতে যুদ্ধটা না হয়, কিন্তু করার কিছু নেই। এমন এক এক সময় হয়তো পরিস্থিতি হয় যুদ্ধ করতে ওনারা বাধ্য হন, বা আমাদের, তাই না, যুদ্ধ করতে বাধ্য হন, নাহলে শুধু শুধু তো আর যুদ্ধটা হয় না। তো তাই, কিন্তু তাও খারাপ তো লাগে। মানে কি বলবো, যে এরকম ভালো লাগছে দেখতে, আবার খারাপও লাগছে যে মানে কত কষ্ট করেন ওনারা। আমরা তো থাকি, আমরা কি বুঝবো, তাই না? তো যারা এই যে সৈনিকরা যারা দেশের সেবা করছেন, দেশের জন্য কাজ করছেন, একমাত্র ওনারাই জানেন, তাই না? আমরা তো আর কিছু বুঝতে পারি না, আমরা ভাবি ভালোই আছি, কিন্তু যারা সত্যি দেশের জন্য কাজ করছেন, আমাদের সৈনিকরা, সত্যি কত কষ্ট ভাবলে কি বলবো, খুব কষ্ট হয়। কিন্তু ওনারা হয়তো শপথ নিয়েছেন দেশের সেবা করার জন্য, কিন্তু তবু তো এই যুদ্ধ, হানাহানি, তাই না, এগুলো না হলে তো খুবই ভালো লাগতো, কিন্তু পরিস্থিতির কারণে হয়তো এক এক সময় হয়ে যায় যুদ্ধ, আর সেই যুদ্ধতেই কত আমাদের ভারতীয় সৈনিকরা এক এক সময় হয়তো শহীদ হয়েও যান।
হুম, তো সেরকমই এটাও সে যতদূর সম্ভব কারিগরদের ধরে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখো, সাউন্ড দিলে খুবই ভালো হতো, কিন্তু সাউন্ড দিতে পারিনি, কারণ সাউন্ড দিলেই কপিরাইট মারবে ইউটিউব। তো সেই জন্য আমি সাউন্ড দিইনি, কারণ একবার আমি দিয়েছিলাম 1 বছর, একটা বৃন্দাবন ধাম হয়েছিল, প্যান্ডেল এর থিমটা হয়েছিল বৃন্দাবন ধাম। তো ওখানেও সেই গান চলছিল। তো সেই তখন সেই ভিডিওটা, পুরো ভিডিওটা সাউন্ড না অফ করেই আপলোড করেছিলাম। তো তখন সাথে সাথে ইউটিউব কপিরাইট দিয়ে দিয়েছিল। তো সেই জন্যে আমি আর সাউন্ড অফ করে দিয়েছি। আমি জানি না ফেসবুকে কিন্তু এটা হয় না, ফেসবুকে কপিরাইট মারে না, কারণ ফেসবুকে আপলোড করেছি তো কই কপিরাইট আসেনি। তো আর কী বলে, ইনস্টাতে জানি না, ইনস্টাতে কপিরাইট দেয় কিনা বলতে পারবো না। তো ইউটিউবে কপিরাইট দিয়ে দেবে, সাথে সাথে কপিরাইট দিয়ে দেয়। আপনার 1 মিনিটও সময় দেবে না, সাথে সাথে আপলোড করার সাথে সাথে কপিরাইট দিয়ে দেয়। তো তাই আমি আর সাউন্ড অফ করে দিয়েছি। সাউন্ড থাকলে আরও ভালো লাগতো, মানে কি বলবো, যেন মানে মনটা, কি বলবো, মনটা ভারাক্রান্ত হয়ে যেত। ভালো, যেরকম দেখতে ভালো লাগতো তার সাথে মনটাও একটু ভারাক্রান্ত হতো, কারণ ভারত মাতার সুর এমনিতেই মনটা শুনলে কীরকম মনটা হয়ে যায়। হ্যাঁ, খুব মানে মনটা কষ্ট হয়। সুরগুলো যে অনেকেরই দেখবে সুর শুনলেই যেন মনটা কীরকম হয়ে যায়, সেরকম আমারও কোনো ভারত মাতার গানের সুর শুনলেই যেন মনটা মানে কী বলবো, মানে খুব কষ্ট হয় সেই সুরটা। তো তাই তোমরা দেখো, এরমভাবেই দেখো। হ্যাঁ, কেমন হয়েছে প্যান্ডেলটা বলবে।